আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব অ্যাটলাস কুপ্পু কম্প্রেসরের 4000 ঘন্টার মেইনটেনেন্স কি চেঞ্জ করতে হয়, কিভাবে করতে হয়, A to Z আমি দেখানোর চেষ্টা করব। মেইনটেনেন্সের শুরুতে প্রথমে যেটি চেঞ্জ করতে হবে সেটি হচ্ছে ব্রিদার ফিল্টার। এইটি হচ্ছে মেইন পার্ট, আসলে মেইন ইকুইপমেন্টগুলোর মধ্যে একটি। দেখেন, ব্রিদার ফিল্টার দুইটা পার্টে থাকে। 132 কিলোওয়াটের যেটা কম্প্রেসার, অয়েল ফ্রি কম্প্রেসারে দুইটা ফিল্টার থাকে, ব্রিদার ফিল্টার। দেখেন, একটা তো দেখালাম, আর আরেকটা হচ্ছে এই ব্রিদার চেম্বারের ভিতরে থাকে। এটা এইভাবে খুলতে হয়। খোলার পরে এই ফিল্টারটা চেঞ্জ করতে হবে, এবং এই ফিল্টারের যে কভারটা আছে এখানে একটা ওরিং আছে, এই ওরিংও ওই কিটের মধ্যেই থাকবে, এটাও চেঞ্জ করবেন। এটা হচ্ছে সেই ব্রিদার ফিল্টার ছোটোটা, আরেকটা আছে বড়, ওটাও লাগিয়ে দিবেন, দেখিয়ে দেবো আমি। এটা দেখেন, এটার অবস্থা 4000 ঘন্টা চলার পর আসলে অবস্থা খুব একটা ভালো নাই। দেন এই ওরিংটা চেঞ্জ করে দিবেন। এরপর নতুন ফিল্টারটা আমি লাগিয়ে নিচ্ছি। নতুন ফিল্টার লাগানোর পরে দেখেন এইভাবে এটা সেট করবেন। যে পার্টগুলো আসলে 4000 ঘন্টার কিটের সময় চেঞ্জ করতে হয় আমি সবগুলোই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো আশা করি এই ভিডিও দেখার পরে নিজে নিজে মেনটেনেন্স করতে পারবেন। আসলে খুব বেশি পার্টস 4000 ঘন্টায় চেঞ্জ করা লাগে না। এখন দেখেন, এইটা হচ্ছে মেন ব্রিদার ফিল্টার যেটা, আর ওটা ওই উপরে যেটা ছোট থাকে ব্রিদার ফিল্টার, ওইটা এখানে একটা ওরিং আছে, এই ওরিংটাও চেঞ্জ করে দিতে হবে। একবার ছোট ওরিং, এটা অবশ্যই চেঞ্জ করে দিবেন, ওই কিটের মধ্যে এটা আছে। এটা চেঞ্জ করে দেওয়ার পরে এটা সুন্দরভাবে লাগিয়ে দেবেন। এটা লাগানোর পরে আরেকটা পার্ট চেঞ্জ করতে হবে। দেখবেন একটা ছোট সাইলেন্সার আছে, ওটাও দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় এটা চেঞ্জ করতে হয়। একটা যদি আপনি ফুল কিট অর্ডার করেন তাহলে সবই এখানে পেয়ে যাবেন। দেখেন, এইখানে এই ছোট একটা সাইলেন্সার আছে, এটাও চেঞ্জ করে দিতে হবে। এটা 4000 ঘন্টার কিটের সময়। আর 8000 ঘন্টার সময় এই চেম্বারটার মধ্যে একটা ডায়াফ্রাম আছে, ওইটা চেঞ্জ করে দিতে হবে। 8000 ঘন্টার আমি বিষয় বলতে চাচ্ছি না এখন, শুধু 4000 ঘন্টা যা যা চেঞ্জ করা লাগে তাই দেখিয়ে দিচ্ছি। ব্রিদার ফিল্টার চেঞ্জ কমপ্লিট। এখন এই সাইলেন্সারটা লাগিয়ে দেব, আর দেখেন নতুন সাইলেন্সার লাগিয়ে দিচ্ছি। এরপরে আরেকটা যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ড্রেন কিট মাস্ট বি চেঞ্জ করে দিবেন। দেখেন, এইখানে দুইটা ড্রেন কিট আছে, একটা হচ্ছে ইন্টারকুলার আর একটা আফটার কুলার। যে ফিল্টারটা থাকে সেটা হচ্ছে ফিল্টার ওয়াটার। তো দেখেন, এটা খোলার পরে এখানে প্রচুর ময়লা বের হয়, আসলে এই পানি এটা দিয়ে ফিল্টারিং করে। আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি। এই ফিল্টারগুলো অনেক ময়লা হয়, উচিত 4000 ঘন্টায় চেঞ্জ করে দেওয়া। যদি ফিল্টারের অবস্থা ভালো থাকে তাহলে ওয়াশ করে লাগিয়ে দিতে পারবেন, কিন্তু 8000 ঘন্টার সময় অবশ্যই এটা বাতিল, এটা চেঞ্জ। 4000 ঘন্টায় যদি এই কিটটার অবস্থা মোটামুটি ভালো থাকে তাহলে রেখে দিতে পারেন। আমি এটা পুরোটাই একবার চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিলে হয় কি, এটা আসলে নর্মালি তো এটা চেক করা হয় না, 4000 ঘন্টা পর পরই চেক করা হয়, এই জন্য এটা নষ্ট হয়ে যায়। তো এটা খুলে আমি একবারে বাদ দিয়ে দেব, একবারে নতুন ড্রেন কিট লাগিয়ে দেব। দেখেন, আমি খুলে দেখাচ্ছি কি পরিমাণ ময়লা হয়েছে। তো এটা দেখেন অনেক ময়লা হয়েছে, এটা আমি একবারে বাদ দিয়ে দেব। এটা নতুন আমি ফিল্টার লাগবে, এটা সুন্দর করে ক্লিন করে পরে আবার নতুন একটা ড্রেন কিট বসাই দেবো। এরপরে আরেকটা যেটা মেন পার্ট চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে অয়েল ফিল্টার 4000 ঘন্টা 8000 ঘন্টা সব মেনটেনেন্সে অয়েল ফিল্টার চেঞ্জ করে দিতে হবে। দেখেন, অয়েল ফিল্টারের অবস্থা কিন্তু আমারটা ভালো, তারপরে এটা চেঞ্জ করে দিতে হবে। এরপর এয়ার ফিল্টার কিন্তু কখনোই পরিষ্কার করে ইউজ করা যাবে না, এয়ার ফিল্টার ডাইরেক্ট এয়ার ফিল্টার চেঞ্জ করে দিবেন। তার মানে মেইন পার্ট কিন্তু যাচ্ছে অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, ব্রিদার ফিল্টার, ড্রেন কিট, এই চারটা, আর একটা সাইলেন্সার দেখলেন ওইটা।
আর যেটা করতে হবে মোটর গ্রিজিং করতে হবে। মোটর গ্রিজিং করার জন্য এটাই লাস্ট পার্ট, মেনটেনেন্স শেষ। আপনি মোটর রানিং কইরা পরে এটা দিবেন, এটা 35 চাপ মানে 35 গ্রাম করে দিবেন। থ্যাংক ইউ।